নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আজকে সকাল সকাল আমার প্রথমে ভিডিওটা করা হয়নি, তো এই ভিডিওটা আগে শ্যুট করা ছিল, সেটাই অ্যাড করে দিলাম। তো ওই যে দেখুন, এটা আমার শীতকালে একটি ভিডিও আমি করে রেখেছিলাম। এই যে কচুরিপানার উপর যে পাতা মনে হচ্ছে, এগুলো পাতা নয়, এগুলো হচ্ছে এক ধরনের পাখি। এদের নাম অস্ট্রেলিয়ান ডাক। তো এরা শীতকালে আসে, ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে উড়ে যায়। তো প্রত্যেক বছর আসে। আমার বাড়ির পাশে একটি পুকুর আছে, তো সেই পুকুরে সেই সময় আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো আজকে যেহেতু সামনে কিছু দেওয়ার নেই, তো ভাবলাম এটাই আপনাদের অ্যাড করে দিই। আর এরপরে কি করেছি না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু পরেই ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটা খুব একটা ভালো নেই, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এদিকে সকাল সকাল ভুটুর ব্রেকফাস্টে ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর তার সাথে রয়েছে ওর প্রিয় ডাল সেদ্ধ। তো ওকে করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর বাদবাকি রান্না হবে। তো এই যে ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে রাস্তায় ওয়েট করছে। আপনাদের দাদাভাই গাড়ি বের করবে। তার এই যে আমাদের সুন্দরী আমাদেরকে দেখে একটু লেজটা নেড়ে দিল সকাল সকাল। তো ভুটু একদমই রেডি, তো এবার বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এবার রান্নার দিকে চলে এসেছি। উচ্ছে ভাজা করব, যেহেতু উচ্ছের বীজগুলো পেকে গেছে তাই বীজ ফেলে এইভাবে ভাজা করছি। আর এদিকে মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো মাছটাও ভাজা করব। তাই যে উচ্ছেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, সুন্দর করে একটু তেল বেশিই দিয়েছি। তো আজকে ওই যে কালকে যে খয়রা মাছগুলো নিয়েছিলাম, ওই মাছের ঝাল করব। তো বন্ধুরা, এরপর ওই তেলেই খয়রা মাছগুলোও সুন্দর করে ভেজে তুলে রেখেছি। তো এবার খয়রা মাছের ঝালটা বানিয়ে নেব। তো ওই মাছের যে নুন হলুদ মাখানো ছিল, ওর মধ্যেই আর একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর কিছুটা দুধ জমেছিল, তো ভাবলাম একটু ছানা করে নিই। আর এইদিকে এই খয়রা মাছের জন্য সর্ষে বেটে রেখেছি, একটু পাতলা করেই বেটেছি। তো সর্ষেটা ছেঁকে নেবো, নাহলে খোসাতে তেতো লাগবে। তো বন্ধুরা, এই যে সর্ষেটা ছেঁকে নিয়েছি, আর এই যে খোসাগুলো ফেলে দেবো। তো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই যেই সর্ষেটা ছেঁকে রেখেছি ওই সর্ষেটা দিয়ে দেব। তো চলুন, এই যে এই নুন হলুদ আর সর্ষে একসাথে এটা মিক্সড করে এটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এদিকে ফোড়নটাও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তো এই যে দিয়ে দিলাম একসাথে। তো এবার এটা ফুটুক, সুন্দর মতন করে ফুটে আসলে তারপরে দেব মাছ। তো বন্ধুরা, এই যে সর্ষেটা সুন্দর করে ফুটে এসছে, তোমার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো ন্যাচারালি ঠান্ডা জলে মাছ দিলে মাছগুলো বেঁচে যায়, তো এটা ফুটন্ত জলে মাছগুলো বাঁচবে না, যেহেতু ভাজা মাছ। কিছুই না, জাস্ট মজা করে একটু বললাম, তাও মাছগুলো ছেড়ে দিলাম জলে। তো এটা হতে থাক, হয়ে গেলে একটু ঝোল ফুটে আসলে নামিয়ে নেব। তো এই রান্নাটা ধনেপাতা দিলেও ভালো হয়, তো আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না। আর আপনারা চাইলে কেউ একটু পেঁয়াজও প্রথমে ফোড়ন দিতে পারেন কুচি করে, কিন্তু আমি দেইনি, আমি জাস্ট নর্মাল সিম্পল বানিয়েছি। তো এটাই খেতে ভালো হয়েছিল খুব। তো আরেকদিকে বন্ধুরা, বিউলির ডাল করব। তা আপনারা তো জানেন আমি সব রকম ডাল ভেজে কৌটোয় রাখি। তো ধুয়ে গরম জলে ভাপাতে, মানে ওই ওপরে ফেনাটা ফেলবো বলে বিউলির ডালটা বসিয়ে দিয়েছি। তো ওপর থেকে ফুটে আসার পর এই ফেনাটা ফেলে দিচ্ছি, তারপরে প্রেসারে সিটিতে দেব। এই ফেনাটা ফেলে দিলে সিটিটাও সুন্দর পড়ে এবং ডালটাও খেতে ভালো হয়, তাহলে উপরে ফেনা হয় না, আর পরিষ্কার হয়। আর তাছাড়া এমনিতেও ডালে কত রকম পাউডার মেশায় এখনকার ডালে, তো এসব না থাকাই ভালো। তো চলুন, এটা হয়ে গেছে, এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো রিভিউটা অন্য লোকে দিয়েছে। আর এই যে বন্ধুরা, এই যে এখন বর্ষাকাল মানে স্তূপের পর স্তূপ জামা কাপড়, তো এইগুলো এবার ওই শুকনো হয়ে গেছে দুদিন ধরে, এবার এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি।
তো বন্ধুরা এরই মধ্যে দেখছি একটা আমার পার্সেল চলে এসছে। তো আমি একটা বডিকর্ন অর্ডার করেছিলাম, তো সেইটা এসছে, সেটা খুলে নেব পার্সেলটা। আর পার্সেলটা দেখে আমার মনটা খুব ভরে গেছে আনন্দে, কতক্ষণে খুলবো। তো চলো দেখে নিই। বন্ধুরা এইদিকে বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সেদ্ধটা কীরকম হয়েছে। তাই দেখুন ডালটা গোটা আছে, কিন্তু এই যে চাপ দিলে একদম মিহি হয়ে যাচ্ছে। তো আমাদের ডালটা এইভাবেই আমরা সবাই পছন্দ করি। তো চলো এটা নুন হলুদ দিয়ে এই যে বসিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা। তো এটা ফুটুক, তারপরে এটার ফোড়ন দেব পরে। এই যে আজকে আপনাদের দাদাভাই বাড়িতে আছে বলে এইদিকে একজনের ডাকাডাকির শেষ নেই, আর কি বলবো। তো এই যে বিউলির ডালে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো এই ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব। তো বন্ধুরা এটা কি বলুন তো, এটা কামরাঙা। আমার খুব এক সময়কার খুব প্রিয় খাবার ছিল, আর মামার বাড়িতে গাছ ছিল, খুব খেতাম। তো এখন আর পাওয়া যায় না, আর খাওয়াও হয় না। তো আজকে পেয়েছি, একজন দিয়েছে, তো তাই নুন দিয়ে মেখে এটাকে আগে খেয়ে নিই চলো। তো এখানে আপনাদের দাদাভাই এডিটিং করছে, এডিটিং মানে ফটোশপ ও শখে শিখছে। তো এটা আমার ননদিনীর ছবি, তো খুব সুন্দর লাগছে ওকে, ওর ছবিগুলো খুব সুন্দর উঠেছিল। তো সেটা দিয়ে ও আর কি একটু নিজের মতন করে চেষ্টা করছিল কীরকম হয়, কেমন হয়। এই যে ভুটুকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, আর ও চলেও এসছে। এসে এই দেখুন নোংরার মধ্যে ধপ করে বসে গেল। এই যে জুতোটা খুলছে, খুলে তারপরে যাবে ড্রেস ফ্রেস চেঞ্জ করবে। এই দেখুন দুষ্টুমিটা দেখুন। আজকে স্কুলে ওর এক্সাম ছিল, ক্লাস টেস্ট। তো এই যে দেখুন 2020 পেয়েছে। তো বন্ধুরা এই বোতলগুলো অনেক দিন ধরে পড়েছিল ভিজিয়ে, তো একদিকে গরম জল করতে বসিয়ে দিলাম এই বোতলগুলো ধোবো বলে। আর এই যে এই কতগুলো বোতল ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো এসছে, এগুলোকেও একসাথে ধুয়ে নিচ্ছি, জল ভরে রাখবো। বোতলগুলো খুব সুন্দর না দেখতে, তো চলো ধুয়ে নিই। তো বন্ধুরা এই যে এদিকে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর এই যে দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, পেঁপে সেদ্ধ, আর এক টুকরো আলু সেদ্ধ, আর তার সাথে এই যে উচ্ছে ভাজা রয়েছে, আর এই যে বিউলির ডাল, আর এই বিউলির ডাল, আর এই যে এইদিকে ওই খয়রা মাছের ঝাল করেছিলাম, সেই খয়রা মাছের ঝালটা, আর এই যে কিছুটা বুটুর পছন্দের পাঁপড় ভেজে, এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা আর ভিডিও করা হয়নি, তো বিকেল গড়িয়ে রাত, অনেক ব্যস্ততা ছিল। এদিকে বুটুর এক্সামও চলছে, একটু পড়াতেও হয়েছে, তারপর ওকে সুইমিংয়েও নিয়ে গেছিলাম। তো সব মিলে আর ভিডিও করা হয়নি। রাতের লাঞ্চও কমপ্লিট। তো এরপরে আমি এই যে শাকগুলো বাছতে বসে গেছি। তো শাক বেছে কিছুটা কাজ এগিয়ে রাখবো কালকের জন্য, না হলে পেরে উঠবো না। তো যেহেতু ওর এক্সাম চলছে, তো সেহেতু একটু ব্যস্ততাও রয়েছে। তো এই রাত্রিবেলা এটা বেছে গুছিয়ে রেখে দেবো, সকালবেলা তারপরে বাদ বাকি যা হবে হবে। তো এই যে বন্ধুরা আমার শাক বাছা হয়ে গেছে, প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক। তো অনেক রাত হয়ে গেছে, মোটামুটি প্রায় সব কাজ গুছানো হয়ে গেছে। তো এবার শোয়ার পালা। আর এইদিকে এই যে ভুটু দাদারও পড়াশোনা হয়ে গেছে, ভুটু দাদার এখন এক্সাম চলছে। তো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর বন্ধুরা না এখনো হয়নি, তো ওই দেখুন আগে থেকে শুভরাত্রি বলে দিচ্ছে। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।